املأ الأرض بتكبير يهز الغاصبين من لأنات الثكالى إلا رب العالمين. املأ الأرض بتكبير يهز الغاصبين من لأنات الثكالى إلا رب الله وبركاته। প্রিয় উপস্থিতি, আমি এমন এক মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি যখন মুসলিম জাতি বিবেকের গুম নিমজ্জিত, ভুলে গিয়েছে তাদের ইতিহাস, ঐশ্বর্য ও বীরত্বের কথা। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভেসে আসছে আমার মুসলিম ভাই বোনদের করুণ আহাজারি। আকাশের দিকে তাকালে দেখতে পাই ধোঁয়ার কুণ্ডলে বাতাসে দিয়ে আসছে ভারতের গন্ধ। সমর এই ক্লান্তি লগ্নে ভারতের অগ্র হিন্দু সম্প্রদায় আমার মুসলিম মা বোনদের উপর প্রতিনিয়ত তাদের অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। তারা গুড়িয়ে দিয়েছে মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ ও মাদ্রাসা, এবং তারা প্রতিনিয়ত মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। এমন করুণ মুহূর্তে আসবে কি কোনো বীর নৌজওয়ান যে দাসত্বের জিঞ্জির মুক্ত করবে পুরো ভারতবর্ষকে এবং হিন্দুত্ব সম্প্রদায়ের বাগডোর চেপে ধরবে, এক ও ঐক্যের পতাকা ধরে মোহাম্মদ বিন কাসিমের নেই ঐক্যবদ্ধ করবে, যার হাতে হাত রেখে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আজও কি আসবে সেই নৌজওয়ান? ঠিক সেই মুহূর্তে আমার উস্তাদে মুহতারাম মুফতি জয়নুল আবেদিন সাহেব ভারতের হিন্দু সম্প্রদায়ের বিদ্রোহ স্বরূপ একটি কবিতা আবৃত্তি করেছেন। আমি আপনাদের সামনে তা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নামটি হলো কোথায় গেল দাদাগিরি। কোথায় গেল দাদাগিরি, সবই ছিল ঠুটে, ইজ্জত বলতে ছিল যাহা ধুলোই গেল লুঠে। রাফাল নিয়ে আকাশপানে করত যারা গর্ব, আয়েশা নামক বীরাঙ্গিনী করে দিল খর্ব। বলেন ঠিক না বেঠিক? আমরা জন্মের পর থেকে শুনছি ভারত তারা শক্তিশালী একটি দল, তাদের মোকাবেলায় নাকি কেউ টিকতে পারে না। তারা মানুষকে হুঙ্কার দেয়, তারা মানুষকে আলটিমেটাম দেয়। আমার মুসলিম ভাই বোনদেরকে তারা আলটিমেটাম দেয়। তাদের বিরুদ্ধে আমার মুসলিম ভাই বোনরা যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তারা নাকি আমার মুসলিম ভাই বোনদেরকে ধূলিসাৎ করে দিবে। কিন্তু আপনারা সকলে অবগত আছেন, কিছুদিন পূর্বে ভারত আর পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমাদের সামনে স্পষ্ট ভেসে আসছে তারা যে তাদের হুঙ্কার দিয়েছিল, ভারত যে তাদের কথা বলেছিল, তারা মুসলমানদের সাথে, মুসলমান যদি তাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিবে। এই কথাটা পরিপূর্ণভাবে ভুল। আমরা পরিপূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছুদিন পূর্বে আমার ভাইয়েরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে জয়ী হয়েছে। কোথায় গেল টাকা পয়সা, সমরাস্ত্রের হুঙ্কার? 2-4 দিনে ধরে গেল চাপায় তাদের ঝঙ্কার। অবশেষে দাদামশাই লাঞ্ছনার বোঝা মাথায় যাচ্ছে দাদা ট্রাম্পের ধারে, কাটছেন তিনি ঝাড়ে ঝাড়ে। বাঁচাও বাঁচাও ওগো দাদা, সিঁদুর মুছে হচ্ছে সাদা। বলেন ঠিক না বেঠিক? ভারতের মিডিয়াগুলো যখন আমাদের সামনে আসে, তখন সেই কুলাঙ্গাররা বলে ভারত নাকি একটি ভালো সম্প্রদায়, তাদের নাকি টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের নাকি অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, তাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, তাদের এত অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও তারা
মুসলমানদের সাথে যুদ্ধ করে পারেনি। আমাদের সামনে স্পষ্ট ভেসে আসছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুসলমানদের বিরুদ্ধে যে কাফের বেঈমানরা যুদ্ধে লিপ্ত হয়েছিল, আজ পর্যন্ত কোন কাফের বেঈমানরা ছাড় পায়নি। অবশেষে দেখে যায় আমার মুসলিমরা, আমার মুসলিম ভাইরা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে না, এটা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে না। ভারত যে তাদের কথা বলেছিল, তারা মুসলমানদেরকে দুরস্ত করে দিবে। যে কেউ তাদের কথা বলবে, যে কেউ তাদের বিরুদ্ধে লড়াই করবে, তাদেরকে দুরস্ত করে দিবে। এটা পরিপূর্ণ ভুল। আমাদের সামনে পরিপূর্ণ বেশ আসছে। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এটা যদি বিশ্বাস করে আমরা যদি যুদ্ধে লিপ্ত হই, আমরা যদি মাঠে ঝাঁপিয়ে পড়ি, দুনিয়ার কোন কাফের বেঈমান মুসলিমদের বিরুদ্ধে টিকতে পারবে না। এটা স্পষ্ট কথা। আমি কাফের বেঈমানদেরকে, আমি সে ভারতের অগ্রবিন্দ দালালদেরকে বলতে চাই, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না, তাহলে তোমরা তোমাদের পালানোর জায়গা পাবে না। এখন তোমরা জীবিত আছো, তখন তোমাদের লাশ কোথায় দাফন করা হবে সেই জায়গাটুকু থাকবে না। এই কবিতাটি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে আমার উস্তাদে মুহতারাম মুফতি জয়নাল আবেদিন সাহেব, ওনার নিজের লিখিত কবিতা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আমার উস্তাদে মুহতারামের জন্য আপনারা সকলে দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। كبروا الله أكبر لا تهابوا الحاقدين، إن في التكبير نصر هذا درب الصالحين. كبروا